জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আমাদের পুজো পার্বণে কাঠ এবং ঘি পোড়ানো হয়, অর্থাৎ অনেকে হোমের কথা বলে থাকেন। শাল কাঠ তার সঙ্গে ঘি পোড়ানো হয় গৃহের মঙ্গলের জন্য। তাই আমাদের গৃহ যাতে মঙ্গল হয়, দেবতাদের উদ্দেশ্যে ঘি পোড়ানো হয়। শ্রী ঠাকুর উদ্দেশ্য আছে, প্রত্যেকটা মন্ত্রের ছন্দ আছে, দেবতা আছে, ঋষি আছে, বিনিয়োগ আছে। পূর্বাপর সামগ্রিক সামঞ্জস্য না বুঝে একটা জিনিসের এক কোণা বা উপরের খোরসটা দেখে ছেড়ে দিলাম, ভালো করে মিলিয়ে দেখলাম না, তাতে কি হয়? আর আমার চেষ্টা করলে পারবই সব বের করতে। কাঠ আর ঘি পোড়াবার কথা বলেছিস, কিন্তু যজ্ঞের ধূম অর্থাৎ নিঃশ্বাসের সঙ্গে গ্রহণ করলে যে নানা ব্যাধি দূরীভূত হয়, এ তো জানা কথা। এই তো গেল একটা দিক, আরও কত দিক আছে। পরিবেশের মধ্যে পবিত্রতা, উন্নতির সন্দীপনা জাগান একটা কম কথা নয়। যাজ্ঞিক অনুষ্ঠানের ভিতর দিয়ে একটা খুব সুন্দরভাবে হয়। লোকবর্ধনাই হলো লক্ষ্য, যাতে যত বেশি করে এই কাম হাসিল হয় তাই কাম্য। মানুষকে খেপায়ে দিতে হয় স্বপরিবেশ উন্নতির সাধনায়। শ্রী ঠাকুর একথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।